গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের সভামঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করলেন তার দুর্নীতি নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, আজকে প্রধানমন্ত্রী মুখে এই দুর্নীতি কথা কি মানায়? আজকে তারই পাশে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি সিবিআইয়ের এফআইআর নেম নারদা কাণ্ডে যার নাম আছে, যাকে প্রকাশ্যে দেখা গেছে টাকা নিতে, ক্যামেরাতে দেখা গেছে। আজকে তাকে পাশে বসিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি যে অভিযোগ করছেন, সেটা কি তার পক্ষে মানাচ্ছে? আজকে আপনার দলের মধ্যেই যে এত দুর্নীতিবাজ রয়েছে, আজকে কই তাদেরকে তো আপনি কোনোভাবে সাসপেন্ড করলেন না, তাদেরকে তো কোনোভাবে আপনার বরখাস্ত করলেন না, উল্টে তাকে দলে নিয়ে তাকে বিরোধী দলের পদমর্যাদা তাকে দিলেন। এর কারণ কি? আর তারপরে আপনি তৃণমূল বা অন্যান্য দলকে আপনি দুর্নীতিপরায়ণ বলবেন, এটা বাংলার মানুষ কি করে হজম করবে? আজকে আপনার যে দলের মধ্যে যদি আপনি একদম ক্লিয়ার হতেন, যদি আপনি ক্লিন থাকতেন, তবে আপনি শুভেন্দু অধিকারীর মতো এরকম দুর্নীতিবাজ নেতাদের কি পাশে বসাতেন? আজকে আপনারা কি করলেন? তাকে পাশে বসিয়ে তৃণমূলের দিকে বা অন্যান্য দলের দিকে আপনি দুর্নীতিকে ইশারা করছেন। কিন্তু আজকে কিন্তু এটা আপনার পক্ষে মানায় না। এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া কি? তারা কি করলেন? তারা শুভেন্দু অধিকারী যে নারদা ভিডিও দেখে তার প্রতিক্রিয়া জানালেন, এবং দেখুন সেই প্রতিক্রিয়া। भर्ती घोटालों से नौजवानों का भविष्य खराब हो गया, बहनों बेटियों पर अत्याचार बढ़ गए, क्राइम और करप्शन ये टीएमसी सरकार की पहचान बन गए। ये पक्का है कि जब तक बंगाल में टीएमसी की सरकार रहेगी, तब तक बंगाल का भी কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছে। যে যে অভিযোগগুলো বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে চলছে, যেগুলোর উনি কোনো উত্তর দিতে পারেন না, উনি সেই কথাগুলো বলছেন, অন্যের দিকে আঙুল তুলে। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। ড্যামেজ কন্ট্রোলের জন্য ওই টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা, আর চোখে তাকিয়ে, মুখ এদিকে, চোখের মনি এদিকে, বাংলা টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলছেন। পেছনে অমিত মালব্য, যিনি বলেছেন বাংলা ভাষা কোনো ভাষা নয়, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। যে বলছে বাংলা ভাষা ভাষা নয়, তাকে পাশে নিয়ে টেলিপ্রম্পটারে লিখে আনা বাংলা বলে উনি কি বোঝাতে চান? বলছেন দুর্নীতি নিয়ে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিনই বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে, মহারাষ্ট্র থেকে অজিত পাওয়ার থেকে আরম্ভ করে, বাংলার তথাকথিত বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে, যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। আমরা একটা ভিডিও, একবার নরেন্দ্র মোদীর মঞ্চে থাকা লোকের ভিডিওটা একটু দেখে নি। দুর্নীতি নিয়ে বলছেন, মনে রাখবেন নরেন্দ্র মোদী দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি নিয়ে বলছেন, তখন তার পাশে যিনি বসে আছেন, তার বিরুদ্ধেই বিজেপি দুর্নীতির অভিযোগ এনেছে, তাকে গ্রেপ্তারের দাবি করেছে এবং তারপরে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাতায়াত করতে পারেন, বাংলায় গোহারা হারবে বিজেপি। আমরা 16 সালে দেখেছি, আমরা 21 সালে দেখেছি আব কি বার 200 পারের ডায়লগ। 24 সালের লোকসভা নির্বাচন, বাংলায় বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে, যেখানে যেখানে বিজেপির সরকার আছে, কেন্দ্র থেকে শুরু করে
ডাবল ইঞ্জিন সরকার, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অপশাসন, নারী নির্যাতন। কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড, আন্ডারলাইন করে রাখুন, রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যতবার আসবেন, আপনি অমিত শাহ যারা আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন? ঘুষপেটিয়া বাড়ছে। ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে? দেশের সীমান্ত যদি অরক্ষিত হয়, সীমান্তের দায়িত্বে কে? বিএসএফ। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। মন্ত্রীকে? অমিত শাহ। বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।